আমরা কিন্তু আওয়ামী লীগ হতে চাই না। আমরা মানুষের সাথে আওয়ামী লীগের মতো আচরণ করতে চাই না। আমরা মানুষের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতির পতন ঘটিয়ে ভ্রাতৃত্বের রাজনীতি গড়ে তুলতে চাই। মানুষে মানুষে ভাই ভাই হিসাবে, একে অপরের বন্ধু হিসাবে সুজলা সুফলা শস্য শ্যামলার একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। মা বোনদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ছাত্র জনতার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। নতুনদের তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এই কথা বলার সাথে সাথে আরেকটি কথা বলতে চাই। বিএনপির কর্মী ভাইরা একটি কথা মনে রাখবেন, আমি জেলখানা থেকে বেরিয়ে কি বলেছিলাম? যেদিন আমি জেলখানায় থেকে বের হই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে কি বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। বলেছিলাম আমরা কিন্তু আওয়ামী লীগ হতে চাই না। আমরা মানুষের সাথে আওয়ামী লীগের মতো আচরণ করতে চাই না। আমরা মানুষের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতির পতন ঘটিয়ে ভ্রাতৃত্বের রাজনীতি গড়ে তুলতে চাই। মানুষে মানুষে ভাই ভাই হিসাবে, একে অপরের বন্ধু হিসাবে সুজলা সুফলা শস্য শ্যামলার একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে মানুষ শিক্ষায় শিক্ষিত হবে, যে বাংলাদেশের বেকার সমস্যার সমাধান হবে, যে বাংলাদেশ গড়ে উঠবে সারা বিশ্বের মধ্যে একটি শ্রেষ্ঠ বাংলাদেশ হিসাবে, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে কি করতে হবে? আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। আমি পরিষ্কার ভাবে আজকে বলে দিতে চাই, ভাই এবং বোনেরা, ছাত্র এবং যুবকেরা, আমাদের জনগণের সেবক হিসাবে কাজ করতে হবে, নাকি ভাইয়ের আমার? কোন রকম চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। যদি চাঁদাবাজি করেন, এর পরের থেকে তাদের বিরুদ্ধে কঠোর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় বন্ধুরা আমার, মাদকের ব্যবসা চলবে না। মাদক দিয়ে দেশটা ধ্বংস করা হয়েছে, হয়েছে কিনা? মাদক ইসলামে হারাম কিনা? তাই যদি হয়ে থাকে, আমরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, বাংলাদেশে মাদকের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে মাদক চলবে না। ঠিক একইভাবে ভুয়াপুরে কোনো মাদক, ফ্যান্সিডিল, হিরোইন কোন রকম চলাচল চলবে না। আমি প্রশাসনকে বলে দিতে চাই, আপনাদের বেতন হয় জনগণের টাকায়। আপনারা জানেন কোথায় কোথায় মাদকের সেন্টার আছে। অনতি বিলম্বে সেগুলা বন্ধ করতে হবে, আমাদের যাতে সেগুলোর মধ্যে হাত দিতে না হয়। কি বলেন ভাইয়ের আমার? আর একটি কথা বলতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে, জনগণের বাংলাদেশ গড়তে হবে। আমাদের নেতা তারেক রহমান কি বলেছেন? জিয়াউর রহমান কি বলেছিলেন? খালেদা জিয়া কিভাবে দেশ চালিয়েছেন আপনারা জানেন? জানেন না? সময় না, এদিকে সংক্ষেপে বলতে চাই। চক্রান্ত এবং ষড়যন্ত্র করে, বিদেশিরা চক্রান্ত এবং এই দেশের দালালরা চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তাই না? আপনারা জানেন সেগুলা। 40 লক্ষ লোক তার জানাজায় সমবেত হয়েছিল। তার মৃত্যুর পর বিদেশিরা মনে করেছিল বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে, কিন্তু দাবিয়ে রাখা যায় নাই। কেন যায় নাই? কেন যায় নাই? আপনাদের কারণে যায় নাই। জিয়াউর রহমানের আদর্শ আপনাদের ঘরে ঘরে ছিল,
আপনাদের অন্তর ছিল, আপনাদের বুকে ছিল। সেই কারণে জিয়ার মৃত্যুর পর আপনারাই বেগম জিয়াকে ক্ষমতায় এনেছিলেন, আপনারাই প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেই বেগম জিয়াও কিন্তু থাকতে পারে নাই, তাকেও কিন্তু হত্যা করা, তাকেও কিন্তু মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, জেলখানায় নেওয়া হয়েছিল। দীর্ঘদিন তিনি জেলখানায় ছিলেন, মনে আছে? অসুস্থ অবস্থায় তাকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়া হয় নাই। আমরা জেলখানায় ছিলাম, আমাদের উপর অত্যাচার হয়েছে সেটা